নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রিয়াজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট। আর এই ঘন্ট বানাতে কী কী উপকরণ লাগছে আমরা সেগুলোই দেখে নেব। আর শীতকালে পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট খেতে খুবই অসাধারণ লাগে, আর আমরা সেটাই দেখে নেব। চলুন। এর জন্য লাগছে পালং শাক, আর লাগছে কচু, আর লাগছে আলু, বেগুন আর শিম। আমি দেখুন সবগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর আর লাগছে চিংড়ি মাছ। যেহেতু আমি পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে বানাবো, তার জন্য লাগছে চিংড়ি মাছ। এরপর আমি একটা কড়া নিয়ে নিচ্ছি। কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে সত্যি অসাধারণ টেস্ট হয়। দেখুন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আমি এখানে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি হলুদটা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এরপর আমি সেই কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি শাকগুলো ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। দেখুন শাকগুলো কিভাবে গলে গেছে আর আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এরপর নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এরপর আমি দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব। দেখুন কিভাবে জল ছেড়ে দিয়েছে এর মধ্যে শাক থেকে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এটা নামিয়ে আমি এর মশলাটা তৈরি করে নেব। এদিকে আমি কড়া আবারও বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচিয়ে দিইনি। রসুনটা আমি একটু নড়া দিয়ে থেতো করে নিয়েছিলাম। দেখুন এরপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি জিরে গুঁড়োটা অ্যাড করছি। আপনারা জিরে গুঁড়ো দিতেও পারেন, নাও পারেন। আমি ভালোভাবে মশলাটাকে দেখুন একটু কষিয়ে নেব। যখন আমাদের তেল ছেড়ে দেবে তো মশলাটা আমাদের রেডি হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেওয়ার জন্য। দেখুন আমাদের পালং শাকটা একদম রেডির মুখে। এরপর আমি দিয়ে দেবো একটু চিনি স্বাদের জন্য। আপনারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার নামিয়ে নেব। আমাদের পালং শাকের চিংড়ি মাছ দিয়ে ঘন্টটা রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কারণ বাড়িতে তো পালং শাক অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাবে।
আর আমার ভিডিও যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।